হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছে আবারও একটি নতুন রিডিং নিয়ে। আজকে দেখব যে থার্ড পার্টির সঙ্গে আপনার পার্সনের সম্পর্কের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। ফার্স্ট পার্টে। সেকেন্ড পার্টে দেখব আপনার জন্য আপনার পার্সনের কারেন্ট ফিলিং কী আছে, কী অ্যাকশন নিতে চলেছে বা এই কানেকশনটা কোন দিকে যাচ্ছে, আপনার পার্সন কী ডিসিশন নিতে চলেছেন থার্ড পার্টির জন্য এবং আপনার জন্য, মানে একই বিষয়, কানেকশনটা কোন দিকে যাচ্ছে। তো চলুন, অল জেন্ডার এবং অল জোডিয়াক সাইন্সের রিডিং, প্রত্যেকের জন্য রিডিং, ঠিক আছে? ম্যারিড, আনম্যারিড, যে কোনো সিচুয়েশনশিপের জন্য কিন্তু, ওকে? টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং। রিডিংটি যদি আপনার সামনে এসে থাকে তাহলে মনে করবেন ইউনিভার্স ডেফিনেটলি এই রিডিংয়ের মাধ্যমে আপনাকে কিছু না কিছু মেসেজ বা গাইডেন্স দিতে চাইছেন। কালেকটিভ রিডিং, সো 100% রেজোনেট নাও করতে পারে। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট, ওকে? প্রত্যেকে ফ্লেমের দিকে তাকিয়ে পার্সনের নাম 3 বার বলে ফোকাস করে কানেক্ট করে নিন, ওকে? লেটস স্টার্ট। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। থার্ড পার্টির জন্য আমার ভিউয়ার্সের পার্সনের কারেন্ট ফিলিং কী আছে? আচ্ছা, প্রথমে অতীতটা দেখব। থার্ড পার্টির সঙ্গে আমার ভিউয়ার্সের পার্সনের অতীত কী ছিল? এখানে অনেকের ক্ষেত্রেই যেটা দেখতে পাচ্ছি যে থার্ড পার্টির সঙ্গে আপনার পার্সন প্রথমে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ছিলেন, ঠিক আছে? থার্ড পার্টির সঙ্গে আপনার পার্সনের বন্ধুত্ব এবং থার্ড পার্টি তাকে ভীষণভাবে কিন্তু হ্যাপিনেস দিয়েছে, সাপোর্ট করেছে ইমোশনালি। তার লাইফের যা যা উইশ, তার যা যা ড্রিম, সেগুলো পূরণ করতে তাকে হেল্প করেছে, সাপোর্ট করেছে। মানে একটা খুব সুন্দর বন্ধুত্বপূর্ণ বন্ডিং, যে ঠিক আছে তুমি এটা করতে চাইছো করো, তুমি এটা ভালোবাসো করো, মানে সব কিছুতে তাকে সাপোর্ট করা। সব কিছুতে যদি একটা মানুষকে সাপোর্ট করে, সে ভুল করলেও সাপোর্ট করেছে, সে ঠিক করলেও সাপোর্ট করছে, ইচ অ্যান্ড এভরিথিংয়ে তাকেই সাপোর্ট করছে, তার ইমোশনকে ভ্যালু দিচ্ছে, ঠিক আছে? এইগুলো করেছে। তার সাথে অনেক কোয়ালিটি টাইম স্পেন্ড করেছে, হ্যাপিনেসের মধ্যে রয়েছে, মানে একসাথে অনেক ভালো সময় এবং হাসি মজা আনন্দ, বেড়াতে যাওয়া, সেলিব্রেশনে একসাথে কথা বলা, মিট করা, দেখা করা এবং একসাথে একটা খুব সুন্দর একটা আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি করা, এগুলো করেছে। আর কি করেছেন তারপরে হচ্ছে, এটা যখন হয়ে আপনার পার্সন যখন একটা সুন্দর ফেজে এসেছেন যে হ্যাঁ ঠিক আছে, আমার খুব ও বন্ধু, আমাকে খুব ভালোবাসে, আমার ভালো চায়, আমার শুভাকাঙ্ক্ষী, এই ধরনের বিশ্বাসের জায়গাটা যখন দিয়েছেন আপনার পার্সন থার্ড পার্টিকে, তখন থার্ড পার্টি কিন্তু তার মস্তিষ্ক চালনা করা শুরু করেছেন। তখন তিনি লজিক্যাল হতে শুরু করেছেন, তখন তিনি যেভাবে চাইছেন সেইভাবে আপনার পার্সনকে চালাতে শুরু করেছেন। তখন গিয়ে কিন্তু আপনার পার্সন তাকে মিস করেছে, তাকে স্টক করেছে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু থার্ড পার্টির সঙ্গে আপনার পার্সনের বন্ডিং কোথাও একটা তৈরি হয়েছে, আমি দেখতে পাচ্ছি। কিন্তু থার্ড পার্টি তার নিজের মতো করে কিন্তু আপনার পার্সনকে চালিয়েছে, নিজের মতো করে চালিয়েছে, নিজের মতো করে একদম, ঠিক আছে? এবার দেখবো যে থার্ড পার্টির সঙ্গে, থার্ড পার্টির জন্য আপনার পার্সনের প্রেজেন্ট ফিলিং কী আছে। প্লিজ গাইড মি ইউনিভার্স। দেখুন, অ্যাট প্রেজেন্ট কিন্তু এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে থার্ড পার্টির সঙ্গে আপনার পার্সনের অলরেডি কিন্তু মতপার্থক্য, ঝগড়াঝাটি, অশান্তি, ডিফারেন্স অফ ওপিনিয়ন শুরু হয়ে গেছে এবং সেই জন্য আপনার পার্সনের মনের মধ্যেও কিন্তু বিভিন্ন রকম কনফ্লিক্ট শুরু হয়ে গেছে। আপনার পার্সন কিন্তু এবারে সত্যিটা বুঝতে পারছেন বা দেখতে পাচ্ছেন যে এই পার্সন তাকে অনেক সাপোর্ট করেছে বা কিছু করেছে, হ্যাপিনেস দিয়েছে, আগে একটা সময় অনেক খুশি দিয়েছে, আনন্দ দিয়েছে। সেই জন্য আপনার পার্সন এই পার্সনকে ট্রাস্ট করেছে, কিন্তু এই পার্সন ট্রাস্টওর্দি নয়, বিশ্বাসযোগ্য কিন্তু নয়। তো এখন যেটা হয়েছে, তার সাথে মতের মিল যে ছিল সেটা আর হচ্ছে না। এখন আপনার পার্সন কিন্তু চলে এসেছেন এই এনার্জিতে, মানে থার্ড পার্টির সঙ্গে সম্পর্ককে কিন্তু উনি এন্ড করতে চান। কিন্তু ডেথ বা এন্ড তো আর এমনি হয় না, এত ঝগড়াঝাটি, ঝামেলা, অশান্তি। এবং এখানে এটা ডেথের কার্ড হচ্ছে, একটা যুদ্ধ চলছে এখানে, প্রচুর মানুষ, সৈনিক আহত হচ্ছে, পড়ে যাচ্ছে, মরে যাচ্ছে, এই ধরনের। তো সেই রকমই আপনার পার্সোনাল জীবনেও, পার্সোনাল লাইফেও, প্রফেশনাল লাইফেও সব দিক থেকে এখন কিন্তু ক্ষয়ক্ষতি হচ্ছে, সব দিক থেকে তার লস হচ্ছে এবং ইমোশনালিও উনি ব্রোকেন, ওনার লাইফে ভালো কিছু হচ্ছে না। তো উনি এখন এই সম্পর্ক থেকে বেরোতে চান, থার্ড পার্টির দিক থেকে বেরিয়ে উনি নিজের লাইফের সূর্যটাকে কিন্তু আবার ওঠাতে চান বা হ্যাপিনেসটাকে উনি ফিরে পেতে চান। কিন্তু এই জন্য উনি ভীষণ ওয়ার্ক করছেন,
বা এই কানেকশানটার উপরে কাজ করছেন যাতে উনি বেরোতে পারেন, নিজেকে যাতে ফ্রি করতে পারেন থার্ড পার্টির থেকে। এখন কিন্তু এইটা রয়েছে, কিন্তু থার্ড পার্টি কোথাও এখনও তার মস্তিষ্ক চালনা করে যাচ্ছে এবং আপনার পার্সনও নিজের দিক থেকে খেটে যাচ্ছে, পরিশ্রম করে যাচ্ছে, এফর্ট দিয়ে যাচ্ছেন। পুরো মানে কি বলবো, যেটা হয় যে কেউ তাকে খাটাচ্ছে আর সে খাটছে, এই ধরনের ভাইবস আমি পাচ্ছি আপনার পার্সনের প্রেজেন্ট এনার্জিতে, ঠিক আছে? তো ভালো তো উনি একদমই নেই থার্ড পার্টির সঙ্গে, ভালো উনি একদমই নেই, ঠিক আছে? এবার দেখবো যে থার্ড পার্টির সঙ্গে আপনার পার্সনের ফিউচার কী হতে চলেছে। প্লিজ গাইড মি ইউনিভার্স, আর ভিউয়ার্সের পার্সনের সঙ্গে থার্ড পার্টির এই কানেকশনের ফিউচার কী আছে। আচ্ছা, দু ধরনের এনার্জি এখানে পেকড হয়েছে। জানি 2 অফ কাপসটা দেখে আপনারা অনেকেই টেনশনে পড়ে গেছেন। তো এইখানে অনেকের ক্ষেত্রে থার্ড পার্টি হচ্ছে তার কিন্তু ম্যারাইটাল পার্টনার, হাজব্যান্ড বা ওয়াইফ, ঠিক আছে? আপনার পার্সন অলরেডি ম্যারেজের মধ্যে রয়েছেন কিন্তু থার্ড পার্টির সঙ্গে। তো সেক্ষেত্রে যাদের ক্ষেত্রে ম্যারেজের মধ্যে রয়েছে, খুব স্বাভাবিক তাদের ক্ষেত্রে সেই ম্যারেজ থেকে বেরিয়ে আসাটা কিন্তু মানে প্রবলেমেটিক। আপনার পার্সন এই যে ওয়ার্ক করছেন, এই যে 8 অফ পেন্টাকেলস এসেছিল, তার ওপরে কিন্তু এই 2 অফ কাপসটা এসেছে। 2 অফ কাপস মানে কিন্তু হচ্ছে কোথাও একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, গিভ অ্যান্ড টেক, ঠিক আছে? ওয়ার্ক করছেন আপনার পার্সন যে এটাকে একটা পিসফুল কোএক্সিস্টেন্স বা শান্তিপূর্ণ সহাবস্থান যাতে উনি করতে পারেন, সেইটা উনি চেষ্টা করবেন ফিউচারে, দেখা যাচ্ছে, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, যাদের ক্ষেত্রে ম্যারেজের মধ্যে রয়েছে তাদের জন্য আমি এই কথাটা বলছি যে সেখান থেকে চট করে বেরিয়ে আসা বা একদমই এন্ড করে বেরিয়ে আসার সম্ভাবনা আমি খুব একটা দেখতে পাচ্ছি না। জার্নিটা টাফ হবে, আমি আরও ক্ল্যারিফাই করব নেক্সট টাইম, ঠিক আছে? আগে আমি এইটা বলছি, এখন যে কার্ড এসছে সেটার বেসিসে এটা। এবার হচ্ছে যারা ম্যারেজের মধ্যে নেই, ঠিক আছে? কারণ 2 অফ কাপস কিন্তু এই দিকে রয়েছে, এই পার্সন কিন্তু এই দিকে মুখ করে নেই, এই পার্সন কিন্তু এই দিকে মুখ করে রয়েছে, মানে এটা হচ্ছে পাস্ট কোথাও একটা বা প্রেজেন্ট, এখন এখন এটা রয়েছে, কিন্তু এই মিডিলের কার্ড কিন্তু রয়েছে এই পার্সন এই দিকে মুখ করে রয়েছে, মানে তিনি ফিউচারের দিকে যাচ্ছেন। এবং সেকেন্ড কার্ডটাও ক্ল্যারিফাই করছে যে হ্যাঁ, এই যে জায়গাটা, এই যে ম্যারেজ নয় সরি, যারা ম্যারিড নেই, যে থার্ড পার্টির সঙ্গে এরকম মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং কানেকশন এই ধরনের বিষয়ে রয়েছে, তাদের থেকে কিন্তু তার পার্সন মুখ ফিরিয়ে তার লাইফে, নিজের লাইফে প্রোগ্রেসের দিকে এগোবে। মানে থার্ড পার্টির সঙ্গে কিন্তু সম্পর্ক কাট করে, কর্ড কাটিং করে নিজের লাইফে প্রোগ্রেসের দিকে এগোবে, ঠিক আছে? কেটে বেরিয়ে আসবেন, নিজের জার্নিতে উনি আগে এগিয়ে যাবেন। আগে এগিয়ে যাবেন কেন? কারণ হচ্ছে তার এখানে অন্য কোনো গোল আছে, এইটা হচ্ছে সেই অন্য কোনো গোল বা এক্সপেকটেশন বা ডেজায়ার বা উইশ যেটা উনি লাইফে চান, এটাই হচ্ছে ওনার ফোকাস, এটাই হচ্ছে ওনার মনোযোগ। কিন্তু এটা পেজের কার্ড, পেজ অফ পেন্টাকেলস, তাই জন্য এখনও ইম্যাচিওর্ড এনার্জিতে রয়েছেন। উনি চাইছেন এটা, উনি হাসিল করতে চাইছেন বা এটা উনি পেতে চাইছেন, ওনার মনোযোগ এদিকে রয়েছেন, তাই জন্যই উনি এই সম্পর্কের জায়গাটা থেকে কেটে বেরিয়ে কিন্তু এই দিকে যাত্রা করবেন, মানে আগে এগিয়ে যাবেন বা প্রোগ্রেস করবেন, ঠিক আছে? এটা যারা ম্যারেজের মধ্যে নেই তাদের জন্য, যারা ম্যারেজের মধ্যে নেই। আর যারা অলরেডি ম্যারেজের মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রেও তাদের পার্সন এটাই করতে চাইবে, কিন্তু সেক্ষেত্রে জার্নিটা এতটা ইজি হবে না বা চট করে বেরোতে পারবেন না, ঠিক আছে? 2 অফ কাপসটাকে আমি একবার ক্ল্যারিফাই করবো এই ডেক দিয়েই। প্লিজ ক্ল্যারিফাই দ্য 2 অফ কাপস, প্লিজ ডিভাইন 2 অফ কাপসটাকে একটু ক্ল্যারিফাই করুন। সেটা ম্যারেজ হোক, আনম্যারেড, মানে ম্যারেজ হোক বা ম্যারেজের মধ্যে না থাকুক, থার্ড পার্টিকে ছেড়ে কি আমার ভিউয়ার্সের পার্সন বেরিয়ে আসবে? 2 অফ কাপসটাকে প্লিজ ক্ল্যারিফাই করে দিন। ও মাই গড, এইটা মুনের কার্ড, তো মানে আপনাদের দুজনের মাঝখানে এই হচ্ছে থার্ড পার্টি প্রচণ্ড স্ট্রংলি মানে নিজের গ্রিপে করে রেখেছে, বেরোতে চাইছেন আপনার পার্সন, বেরোতে চাইবেনও ফিউচারে, কিন্তু সেইটা ইজি হবে না, অনেকটা কিন্তু মানে সমস্যা থাকবে, ঠিক আছে? পরে দেখছি আমি আলটিমেটলি কী হবে, কিন্তু এখনও পর্যন্ত যে ভাইবস আসছে থার্ড পার্টি তাকে বেশ ভালোভাবেই তার গ্রিপে বা কন্ট্রোলে কিন্তু রেখেছে। আর আপনার পার্সন এদিকে ভাবছেন অন্য কথা, বেরোনোর কথা। বটমে তো কুইন অফ পেন্টাকেল, হ্যাঁ এখানেও পেন্টাকেল, মানে ওনার অন্য কিছু গোল বা অন্য কিছু, অবভিয়াসলি আমি এটাকে আপনিই বলবো, সেইটা রয়েছে, সেটাকে নিয়েই উনি ব্যস্ত, সেটার দিকেই ওনার কিন্তু মনোযোগ রয়েছে। এখান থেকে উনি বেরিয়ে প্রোগ্রেস করতে চাইছেন ফিউচারের দিকে বা আগের দিকে, কিন্তু না সেটা ইজি হবে না। যারা বিশেষত ম্যানেজের মধ্যে রয়েছেন সেটা কখনোই ইজি হবে না। এই পার্সন আপনাদের দুজনের মাঝখানে এইভাবে যেভাবে বসে রয়েছেন,
ইজি হবে না। যারা ম্যারেজের মধ্যে নেই তাদের ক্ষেত্রে অবভিয়াসলি সহজ হবে কম্পারেটিভলি এখান থেকে বেরিয়ে আসাটা। এটা রিয়েলিটিতে প্র্যাকটিক্যালিও আপনি বুঝতে পারছেন। এবার আমি দেখব যে এই পার্সনের আপনার জন্য কারেন্ট ফিলিং কী আছে। প্লিজ গাইড মি ইউনিভার্স। আমার ভিউয়ার্সদের জন্য তার পার্সনের কারেন্ট ফিলিং কী আছে, কারেন্টলি সে কী ফিল করছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আচ্ছা, এইখানে পেজ অফ সোর্স এসেছে, মানে এই মুহূর্তে আপনার পার্সন কিন্তু আপনাকে খুব মিস করছেন, আপনাকে স্টক করছেন, আপনাকে ঘোস্টিং করছেন সোশ্যাল মিডিয়ায়। যে আপনি কি করছেন, আপনি কি ভাবছেন, আপনার লাইফে কি চলছে, আপনার মনে কি চলছে, আপনি কি পোস্ট করছেন, কি স্ট্যাটাস দিচ্ছেন, কি ফটো আপলোড করছেন, কি বোঝাতে চাইছেন, ইচ অ্যান্ড এভরিথিং আপনার পার্সন ভীষণভাবে আপনাকে স্টক করছেন, ঘোস্টিং করছেন। আর মিস করছেন এই মুহূর্তে আপনার পার্সন আপনাকে ভীষণভাবে। এই যে থার্ড পার্টির সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে, এই জন্য আপনার পার্সন না আপনাকে ফেস করতে ভয় পাচ্ছেন। আপনাকে কিন্তু উনি ফ্রন্ট ফেসটা দেখাচ্ছেন না, ঠিক আছে? আপনাকে উনি ফ্রন্ট ফেসটা দেখাচ্ছে না, আপনাকে উনি তার ব্যাকটা দেখাচ্ছে, তার ব্যাক দেখাচ্ছে, ঠিক আছে? ব্যাক দেখাচ্ছে, তার ফ্রন্ট মুখটা দেখাচ্ছে না। মানে অ্যাকচুয়ালি তিনি কী ফিল করছেন, এইট অফ কাপস, এখানে ইমোশন রয়েছে, আপনার দেওয়া ভালোবাসা বা ইমোশন এখানে রয়েছে, কিন্তু উনি সেইগুলোকে দেখছেন না, সেইটাকে উনি ব্যাক দেখাচ্ছেন। কারণ কি, উনি জানেন ওনার পরিস্থিতিতে উনি কোন জায়গায় ট্র্যাপড হয়ে গেছেন। সেই জায়গাটা থেকে কিছুতেই ওনার ফেসটা উনি আপনাকে দেখাতে পারছেন না, বা এই সিচুয়েশনকে ফেস করতে পারছেন না, আপনাকে ফেস করতে পারছেন না। কী করে কানেকশনটাকে নিয়ে এগিয়ে যাবেন, কী করে ওখান থেকে বেরিয়ে এই দিকে উনি প্রোগ্রেস করবেন, সেইটা নিয়ে উনি ভয় পাচ্ছেন, ইনসিকিওর ফিল করছেন। ইনফিরিয়রিটি কমপ্লেক্স রয়েছে, কনফিডেন্সের অভাবও রয়েছে, মনের মধ্যে ভীষণ রকমভাবে দুঃখ, কষ্ট, যন্ত্রণা আর একটা হতাশা প্রচণ্ড রকমভাবে রয়েছে। এটা উনি কারোর সাথে বলতেও পারেন না, ইউনিভার্সের সাথে কানেক্ট করার ট্রাই করেন, ভালোবাসা ওনার দিকে রয়েছে, কিন্তু উনি সেটাকে না এনজয় করতে পারেন না, বা সেই প্লেজারটা উনি মনের মধ্যে পান না, ইমোশনাল স্যাটিসফ্যাকশনটা উনি মনের মধ্যে পান না, ঠিক আছে? আপনার জন্য কিন্তু ইমোশনাল পেন রয়েছে ওনার। উনি জানেন যে আপনি ওনাকে ভালোবাসেন, কিন্তু সেই যে একটা আনন্দ বা হ্যাপিনেস সেটা উনি পান না, আর আপনাকেও দিতে পারেন না। এখানে কিন্তু উনি ব্যাক দেখাচ্ছেন, বা নিজের ফেসই আপনার থেকে হাইড করে রেখেছে বা লুকিয়ে রেখেছেন, ঠিক আছে? ফোর অফ সোর্সের এনার্জি, তো উনি এখন মনে করছেন যে একটা পজ, সব কিছু যেন কোথাও একটা থমকে আছে, আর ওনার মনও থমকে রয়েছে, ওনার চিন্তা ভাবনা চেতনার স্তর সমস্ত কিছু কোথাও একটা থমকে রয়েছে। ফোর অফ সোর্স হচ্ছে রেস্টিং ফেজ বা পজ বা ব্রেক, একটা ব্রেক চলছে ওনার লাইফে, ওনার ইমোশনাল জায়গাটাতেও একটা ব্রেক চলছে। নতুন করে কিছু উনি ভাবতে চাইছেন না বা পারছেন না, সব কিছু কোথাও একটা স্তব্ধ হয়ে গেছে। উনি এই যে এটা কি বলবো আমি, ধ্যান মুদ্রায় রয়েছেন, ধ্যানে রয়েছেন কিন্তু উনি, ঠিক আছে? কোনো একটা মুদ্রা, জ্ঞান মুদ্রা হোক বা যেই মুদ্রাই হোক, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে না, কোনো একটা মুদ্রা উনি করেছেন, সেখানে উনি ধ্যানে কিন্তু রয়েছেন, ডিভাইনের সাথে কানেক্ট করার চেষ্টা করছেন, নিজের হায়ার সেলফ ইনস্টিংক্টের সাথে কানেক্ট করার চেষ্টা করছেন, বোঝার চেষ্টা করছেন কী করবেন, কনফিউজড আছেন, ক্ল্যারিটি চাইছেন, ঠিক আছে? ওনার মাথার উপরে প্রচুর বার্ডেন রয়েছে, ওনার চারটে সোর্স এখানে গিথে রয়েছে, তো প্রচুর ওভার থিঙ্কিং, স্ট্রেস, চিন্তা, ওয়ারিজ, দুশ্চিন্তা, এগুলো সব রয়েছে ওনার ওপরে, রেসপন্সিবিলিটি ওনার ওপরে। উনি জানেন উনি অ্যাকশান নিলে তবেই কিছু হবে, কিন্তু উনি অ্যাকশান নিতে পারছেন না। এই কানেকশানের ভবিষ্যৎ যে ওনার ওপর ডিপেন্ড করছে সেটা উনি জানেন, কিন্তু উনি কিছু করতে পারছেন না, ফেস করতে পারছেন না। উনি জানেন যে আপনি ওয়েট করেন, আপনি চাইছেন বা কিছু, সব কিছু জানেন, জেনেও উনি কিছু করতে পারছেন না, সেই জন্যই তো আপনার থেকে পালিয়ে বেড়াচ্ছে কোথাও একটা, ঠিক আছে? কুইন অফ কাপস, কুইন অফ কাপস, ভীষণ কেয়ার করেন উনি আপনার জন্য, আপনার ইমোশনের প্রচণ্ড কেয়ার করেন, ইম্পর্টেন্স দেন আপনার জন্য, ভীষণ কিন্তু ইমোশন রয়েছে, ঠিক আছে? কুইন অফ কাপস, মাদারলি নেচার, একদমই ফেমিনাইন এনার্জি, কাপের মধ্যে কিন্তু ইমোশন রয়েছে, মানে ওনার মনের মধ্যে কিন্তু আপনার জন্য ভালোবাসা রয়েছে, কিন্তু সেটা তিনি দেখাতে পারছেন না, ঢেকে রয়েছেন, ঠিক আছে? আপনার জন্য এই মুহূর্তে উনি ভীষণ ইমোশন ফিল করছেন, আবেগ ফিল করছেন, অনুভূতি ফিল করছেন, ভালোবাসা ফিল করছেন, কেয়ার করতে চাইছেন আপনার জন্য উনি, কিন্তু সেটা উনি এক্সপ্রেস কিন্তু করতে পারছেন না, এই ফিলিংটা রয়েছে এই মুহূর্তে, ঠিক আছে?
বটমে কিন্তু রয়েছে 7 অফ পেন্টাকেলস। উনি এখানে যারা ম্যারেজের মধ্যে রয়েছেন, বিশেষ করে তাদের জন্য বলছি, উনি খুব এইটা ভাবছেন, কোথাও একটা কম্পেয়ার করছে সিচুয়েশনের মধ্যে, যে এইটা ওনার জন্য একটা বিশাল বড় রিস্ক, যে উনি থার্ড পার্টির সাথে ম্যারেজকে সেপারেশন করে ডাইভোর্স করে এসে আপনার সঙ্গে যে আসবেন, আলটিমেটলি সেটা কি হবে, সেটা কি মানে এইদিকে ইনভেস্টমেন্ট করা ফিনান্সিয়ালিও এবং ইমোশনালিও দুটো দিক থেকেই কি উনি লাভবান হবেন? উনি কি ওনার লাইফে যে সুখ স্বাচ্ছন্দ্য বা হ্যাপিনেস বা ইমোশনাল যে একটা ফুলফিলমেন্ট যেটা উনি আপনার সাথে এক্সপেক্ট করছেন, সেটা কি আদৌ উনি করতে পারবেন? এত বড় দায়িত্বটা যে উনি নেবেন, এত বড় ভারটা যে ওনার ওপরে রয়েছে, সেটা করলে কি উনি আলটিমেটলি যেটা চাইছেন সেটা পাবেন? তো উনি কোথাও একটা কম্প্যারিজন করছে, এই কনফিউশন একটা রয়েছে। পরিষ্কার কথা হলো যে ইনভেস্টমেন্ট উনি করবেন ফিনান্সিয়াল এবং ইমোশনাল, সেই দিক থেকে রিটার্ন কি উনি পাবেন, নাকি ওনার পুরোটাই লস হবে, ওনার জীবনটাই আরোই একটা অন্য দিকে মোড় নেবে, যেটা আরোই মানে খারাপ পরিস্থিতির দিকে ওনাকে ঠেলে দেবে? কোনটা ভালো হবে, এখানেই মানিয়ে মানিয়ে নিয়ে থেকে যাওয়াটা নাকি বেরিয়ে আসাটা? এই দুটো পরিস্থিতির মধ্যে উনি কম্পেয়ার করে বোঝার চেষ্টা করছেন। আর যাদের যাদের ক্ষেত্রে ম্যারেজের মধ্যে নেই আপনারা, তাদের ক্ষেত্রেও আপনার পার্সন এটা ভাবছে যে আমি যে এটা করব সেটার জন্য আমাকে কি কি অ্যাকশান নিতে হবে, সেই দায়িত্বগুলো আমি কিভাবে নেব বা অ্যাকশানগুলো আমি কিভাবে নেব, আলটিমেটলি সেটার জন্য আরও বড় কোনো ক্ষতি হয়ে যাবে না তো, আরও বড় কোনো ঝামেলা হয়ে যাবে না তো? এইগুলো ভাবছে, এগুলো কম্পেয়ার করছেন কিন্তু আপনার পার্সন এই মুহূর্তে। ঠিক আছে, একটু দেখবো এঞ্জেলস কি বলছেন। থ্যাংক ইউ সো মাচ এঞ্জেলস, প্লিজ গাইড মি। থ্যাংক ইউ সো মাচ ডিভাইন। আমার ভিউয়ার্সদের সঙ্গে এই পার্সনের কানেকশন কোন দিকে যাবে? ডোন্ট স্টপ, ওকে। মানে হচ্ছে যে জার্নিটা চলছে সেটাতে ট্রাস্ট করে পজিটিভ থেকে হ্যাপিনেসের ভাইবসের থেকে চলতে থাকুন, আশা রাখুন, ভরসা রাখুন, সারেন্ডার করুন, থেমে যাবেন না, এটাই বলছে। আচ্ছা, হবেটা কি, কানেকশনটা কোন দিকে যাচ্ছে সেটা প্লিজ গাইড মি এঞ্জেলস। গেট মোর ইনফরমেশন, আচ্ছা আরও অনেক ক্ল্যারিটির দরকার আছে এখানে। ঠিক আছে, এটা কিন্তু গাইডেন্স আসছে পরপর, আরও অনেক ক্ল্যারিটি দরকার আছে, মানে আরও জার্নিতে যেতে হবে, যেতে যেতে কিন্তু আপনি আরও ক্ল্যারিটি পাবেন, আরও অনেক ইনফরমেশন, অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন যে কী করা উচিত। রিমেইন পজিটিভ, পজিটিভ তো থাকতে বলছেন এঞ্জেলস, এঞ্জেলস কিন্তু পজিটিভ থাকতে বলছেন। ওকে, বটমে চলে এসেছে পিসফুল রেজলিউশন, না একটা সমাধা তো হবেই। ঠিক আছে, পিসফুল রেজলিউশন মানে হচ্ছে শান্তিপূর্ণভাবে এই সমস্যার সমাধান কিন্তু হবে। তো অবশ্যই আমি পজিটিভ ধরবো যে আপনার সাথে রিউনিয়ন, রিকনসিলিয়েশন বা আপনি যেটা এক্সপেক্ট করছেন, কমিউনিকেশন অ্যান্ড অল, থার্ড পার্টি সেই ট্র্যাপ থেকে বা গ্রিপ থেকে বেরিয়ে এসে, হ্যাঁ সেটা হবে, মানে টাইম লাগবে। 3টে কার্ড পুল করলাম, তারপরে বটমে এসেছে, মানে টাইম লাগবে কিন্তু। ঠিক আছে, 19 পপ আপ হলো। এঞ্জেলস সাথে আছে, এঞ্জেলসের প্রোটেকশন আছে, এঞ্জেলিক ব্লেসিং, ডিভাইন প্রোটেকশন কিন্তু আছে। জার্নি চলছে, চলতে হবে, এখনও অনেকটা পথ বাকি আছে। পজিটিভ থাকতে হবে, সারেন্ডার করতে হবে, পিসফুল রেজলিউশন কিন্তু হবে। ওকে, সো এই ছিল এখনের মতো রিডিংটি রেজোনেট করলে ডেফিনেটলি যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে এনার্জিটিকে ক্লেম করবেন। সকলে হ্যাপি থাকবেন, ভালো থাকবেন, পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।